হ্যালো এভরিওয়ান, এখন আমি রয়েছি ডব্লিউবিসিএসএস-এর অফিসিয়াল ওয়েবসাইটে, ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন। তো যারা এখনও অ্যাপ্লাই করোনি তারা খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিও। ঠিক আছে, অ্যাপ্লাই চলছে। এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্ট ফর স্টেট এলিজিবিলিটি টেস্ট, ঠিক আছে। তারপর হাউ টু অ্যাপ্লাই রয়েছে। তারপর জুলাইয়ের 12 তারিখ যে নোটিশ দিয়েছিল সেটাও রয়েছে, ঠিক আছে। অ্যাপ্লাই ফর 26 স্টেট এলিজিবিলিটি টেস্ট সেট। তো অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে। ক্লিক করলে তুমি সেই পেজে তোমাকে নিয়ে যাবে, তুমি অ্যাপ্লাই করবে। তো দেখো সেই পেজে চলে এসেছি। তো তোমরা ক্যাফেতে গিয়ে অ্যাপ্লাই করবে। ক্যাফেতে গিয়ে অ্যাপ্লাই করলেই বরং ভালো। সেখানে পেমেন্ট তুমি করতে পারবে, কোনো অসুবিধা নাই। তাছাড়া যে অ্যাপ্লিকেশনের ফর্মটা সেটাও তুমি পাবে, ঠিক আছে, প্রিন্ট। তো 26 সেট এক্সাম। তারপর যদি তুমি একবার কোয়ালিফাই করো তাহলে আর এক্সামে বসার দরকার নেই। এখানে কিন্তু বলবে যে হ্যাভ ইউ কোয়ালিফাইড আর্লিয়ার ডব্লিউবি সেট ইন দ্য সেম সাবজেক্ট। তো সেখানে তোমার যদি কোয়ালিফাই করা না থাকে তাহলে তুমি নো করবে। আর ইয়েস যখনই করবে তখন একবার সেট কোয়ালিফাই করা থাকলে কিন্তু আর সেখানে ওই সাবজেক্টে সেম সাবজেক্টে দুবার দেওয়া যাবে না পরীক্ষা, ঠিক আছে। এটাই। আর বিভিন্ন এখানে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর সেন্টার ডিস্ট্রিক্ট দিতে হবে, ফার্স্ট প্রেফারেন্স, অনেক কিছু রয়েছে, ঠিক আছে। পার্সোনাল ডিটেলস, কোয়ালিফিকেশন ডিটেলস, আপলোড ডকুমেন্টস আপলোড করতে হবে। তো দেখো, আর আমি যেটা বলছি অ্যাডভার্টাইজমেন্টে এখন তোমাদের নিয়ে যাচ্ছি। তো যারা জানো না, নিউ আর কি, তো তাদেরকে বলছি। তো দেখতে থাকো। তো দেখো, কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়েছে 1 আগস্ট, চলবে 31 আগস্ট পর্যন্ত 12 মিডনাইট, ঠিক আছে। তো তার আগেই তুমি অ্যাপ্লাই করে নেবে। আজ তোমার 13 তারিখ, ঠিক আছে। এখনও বেশ কিছুদিন সময় রয়েছে, তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নাও। আর এডিট যদি কিছু করতে হয় বা কিছু চেঞ্জ করতে হয় সেটা তুমি করতে পারবে 9 সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বরের মধ্যেই, ওকে। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, পরীক্ষা হবে তোমার 15 ডিসেম্বর 2024 তারিখে। 15 ডিসেম্বর সানডে পড়ছে, রবিবার পড়ছে দিনটি। এবার চলো, তোমার ফি কত লাগবে আর কীরকম বিষয়। তো এলিজিবিলিটি কী লাগবে, তুমি জেনারেল ইডব্লিউএস থেকে বিলং করো যদি, তাহলে তোমাকে 55% লাগবে। আবার রিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে তাদেরকে 50% লাগবে। নেক্সট, কোয়ালিফাইং ক্রাইটেরিয়া। কোয়ালিফাইং ক্রাইটেরিয়া কীরকম রয়েছে সেটা বলে দিচ্ছি। রিজার্ভ ক্যাটাগরি 40%, আর না, রিজার্ভ ক্যাটাগরি 35%, আচ্ছা দেখছি। আর ইউ আর আনরিজার্ভড সেটি হবে 40%, ঠিক আছে। এই যে 40% রয়েছে। এক্সামিনেশন ফি বলে দিচ্ছি, তাড়াতাড়ি দেখো। এক্সামিনেশন ফি জেনারেল 1300 টাকা, ওবিসি নন ক্রিমি লেয়ার ইডব্লিউএস তাদের জন্য লাগবে 650 টাকা, আর এদিকে এসসি এসটি এখানে লাগবে 325 টাকা, ঠিক আছে। পেপার হবে দুটো। ফার্স্ট পেপার 100 নম্বরের, সেকেন্ড পেপার হবে 200 নম্বরের। ফার্স্ট পেপার হবে তোমার 10:30 থেকে 11:30টার মধ্যে, 1 ঘন্টা টাইম পাচ্ছ তুমি। আর সেকেন্ড পেপার হবে 2 ঘন্টা, দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত।
ওকে, আর এখানে দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কথা, the number of candidates to be qualified total slots for eligibility for assistant professor shall be equal to 6% of the candidates appeared in both the papers of set. ঠিক আছে, প্রসিডিউর অ্যান্ড ক্রাইটেরিয়া ফর ডিক্লারেশন অফ রেজাল্ট। তো টপ 6%-এর মধ্যে তোমাকে আসতেই হবে। ওকে, এখানে রয়েছে 40%, 35%। নেক্সট দেখো আর কি বলার রয়েছে। এগুলো জেনারেল ইনস্ট্রাকশনস, তুমি পড়ে নিতে পারো। ঠিক আছে, কি কি বিষয়ে সেট পরীক্ষা হবে। হিস্ট্রি সাবজেক্ট কোড 08। আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে পরীক্ষা হবে। OMR এর পরীক্ষা হবে। ওকে, পেন অ্যান্ড পেপার মোড। ঠিক আছে, তো আর স্ট্র্যাটেজি কেমন হবে তো সেটি আমি আলাদা একটা ভিডিও করে বলে দেব। এই চ্যানেলটা ফলো রেখো। ঠিক আছে, তো সবাই অ্যাপ্লাই করে দাও আর পড়াশোনার জোর কদমে চালিয়ে যাও। অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ। আর নজর রেখো আমাদের এই ইউটিউব চ্যানেল UGC NET হিস্ট্রি ক্লাসেস 24-এ।